বর্তমান বিশ্বের সেনাবাহিনীগুলোর সবচেয়ে গোপন, প্রশিক্ষিত এবং বিপজ্জনক ইউনিটগুলো হচ্ছে স্পেশাল ফোর্স। কাউন্টার টেরোরিজম থেকে শুরু করে হাই রিস্ক অপারেশন, এরা সবসময় সামনের সারিতে থাকে। তো আজ আমরা জানবো বর্তমান বিশ্বের সবথেকে শক্তিশালী 20টি স্পেশাল ফোর্স বাহিনী সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকা নম্বর 20-এ রয়েছে SASR, যার পূর্ণ নাম স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট। SASR অস্ট্রেলিয়ান আর্মির সবচেয়ে অভিজ্ঞ ও গোপন ইউনিট। মরুভূমি, জঙ্গল এবং পাহাড় সব পরিবেশে তারা দুর্দান্তভাবে কাজ করতে পারে। দীর্ঘ দূরত্বে অনুপ্রবেশ, নজরদারি ও আংশিক আক্রমণে তারা বিশেষভাবে দক্ষ। আফগানিস্তানের মতো বিভিন্ন আন্তর্জাতিক মিশনে SASR গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের প্রশিক্ষণ এত কঠিন যে খুব কম লোকেই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। এরপর নম্বর 19-এ রয়েছে JTF-2, যার পূর্ণ নাম জয়েন্ট টাস্ক ফোর্স 2। কানাডার সবচেয়ে সাইলেন্ট কিন্তু ভয়ঙ্কর দক্ষ ইউনিট JTF-2। সন্ত্রাস বিরোধী অভিযান, স্নাইপিং এবং গোপন রেইডে তাদের তুলনা খুব কম। কানাডা সরকার এদের মিশনের বেশিরভাগ তথ্য প্রকাশও করে না। আন্তর্জাতিক অপারেশনে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সঙ্গে নিয়মিত কাজ করে। বিশেষ করে দূরবর্তী এবং কঠিন ঠান্ডার পরিবেশে JTF-2 অনন্য। এরপর নম্বর 18-তে রয়েছে বোপ। ব্রাজিলের বোপ বিশেষত আরবান যুদ্ধের জন্য বিশ্বজোড়া পরিচিত। ভারী অস্ত্র, দ্রুত আঘাত এবং মাধ্যাকর্ষণ সম যুদ্ধ কৌশল তাদের আলাদা করে। বিশ্বের অনেক পুলিশ স্পেশাল ইউনিট বোপের কৌশল অনুসরণ করে। শহরে সন্ত্রাস দমনে তারা দক্ষতার শীর্ষে। এরপর নম্বর 17-তে রয়েছে গ্রোম। পোল্যান্ডের গ্রোম ইউনিট ইউরোপের সবচেয়ে সক্রিয় কমান্ডো গ্রুপগুলোর একটি। তাদের নামের অর্থ থান্ডার, সেটাই তাদের অপারেশনে দেখা যায়। মধ্যপ্রাচ্যের ন্যাটো মিশনে তারা বহুবার সফল অভিযান চালিয়েছে। অত্যন্ত নীরব ও দ্রুত আক্রমণ পরিচালনা করতে তারা বিখ্যাত। ইউরোপের নিরাপত্তায় গ্রোমের ভূমিকা উল্লেখযোগ্য। এরপর নম্বর 16-তে রয়েছে কোপাসাস। কোপাসাস ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় স্পেশাল ইউনিট। জঙ্গল ও দ্বীপ এলাকায় যুদ্ধ তাদের প্রধান দক্ষতা। তারা দ্রুত মোতায়েন এবং ছোট দল নিয়ে অপারেশন পরিচালনায় পারদর্শী। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের সদস্যরা নিয়মিত অংশ নেয়। রাজনৈতিক কারণে বিতর্কিত হলেও সামরিক দক্ষতার দিক থেকে তারা শক্তিশালী। এরপর নম্বর 15-তে রয়েছে ইউনিট 777। মিশরের ইউনিট 777 মধ্যপ্রাচ্যের পুরনো ও অভিজ্ঞ স্পেশাল ইউনিট। হোস্টেস রেস্কিউ এবং এয়ারপোর্ট অপারেশনে তাদের বিশেষ খ্যাতি রয়েছে। তারা আরব বিশ্বের বিভিন্ন মিশনে অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। কঠোর মনস্তাত্ত্বিক ট্রেনিং তাদের ইউনিটকে আরও শক্তিশালী করে। মিশরের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর নম্বর 14-তে রয়েছে স্যাট। জাপানের স্পেশাল অ্যাজল টিম মূলত নগরভিত্তিক সন্ত্রাস বিরোধী অভিযানে বিশেষ পারদর্শী। অত্যাধুনিক রোবোটিক ও নজরদারি প্রযুক্তি ব্যবহার তাদের বৈশিষ্ট্য। বিমানবন্দর, ট্রেন স্টেশন ও ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত অপারেশন চালাতে তারা সক্ষম। জাপানের কঠোর নিরাপত্তা নীতি তাদের প্রশিক্ষণকে উচ্চমানের করেছে। বিশ্বজুড়ে আধুনিক স্পেশাল ইউনিটগুলোর মধ্যে স্যাট রয়েছে শীর্ষে। এরপর নম্বর 13-তে রয়েছে কুদস ফোর্স। ইরানের কুদস ফোর্স মধ্যপ্রাচ্যের গোপন অপারেশনের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তারা মূলত বিদেশে বিশেষ অপারেশন পরিচালনা করে। গোয়েন্দা তৎপরতা, প্রক্সি গ্রুপদের সহায়তা এবং কৌশলগত সাইবার অপারেশনে তাদের দক্ষতা রয়েছে। যদিও বিতর্কিত, তবুও তাদের ক্ষমতা অস্বীকার করা যায় না। রাজনৈতিক এবং সামরিক প্রভাব বিস্তারে এই ইউনিট গুরুত্বপূর্ণ। এরপর নম্বর 12-তে রয়েছে SSG, যার পূর্ণ নাম স্পেশাল সার্ভিসেস গ্রুপ। পাকিস্তানের SSG দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী স্পেশাল ইউনিট। তাদের ব্ল্যাক স্কোর দল বিশেষভাবে পরিচিত কঠিন অ্যাজল্ট অপারেশনের জন্য। পাহাড়ি এলাকায় যুদ্ধ এবং বিশেষত উচ্চভূমিতে অভিযান চালাতে তারা অত্যন্ত দক্ষ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় SSG বারবার সেরা ইউনিট হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাদের প্রশিক্ষণ পাকিস্তানের কমান্ডো সংস্কৃতির শক্ত প্রতিফলন। এরপর নম্বর 11-তে রয়েছে সিল। দক্ষিণ কোরিয়ার সিল ইউনিট মার্কিন নেভি সিলের অনুসরণে গড়ে উঠেছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য অপারেশনের জন্য তারা বিশেষভাবে প্রস্তুত। তারা পানির নিচে মাইন অপসারণ থেকে শুরু করে সমুদ্র তীরে অ্যাজল্ট সব ক্ষেত্রে দুর্দান্ত। কঠোর শারীরিক ও মানসিক পরীক্ষা তাদের ইউনিটকে আলাদা শক্তি দিয়েছে। আধুনিক নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা মিশন পরিচালনা করে। এরপর নম্বর 10-এ রয়েছে মার্কোস। ভারতের মার্কোস ইউনিটকে এশিয়ার সবচেয়ে দুর্ধর্ষ মেরিটাইম স্পেশাল ফোর্স বলা হয়। সমুদ্রের গভীরে, পানির নিচে অথবা সমুদ্র তীরে যে কোনো পরিস্থিতিতে তারা বিশেষ দক্ষ। তারা পাহাড়, মরুভূমি, জঙ্গল সব পরিবেশেই পারদর্শী। তাদের ট্রেনিং প্রক্রিয়া এতটাই কঠিন যে নির্বাচিতদের মাত্র কয়েক শতাংশ শেষ পর্যন্ত টিকে থাকে। আন্তর্জাতিকভাবে তাদের ভূমিকা দ্রুত বাড়ছে। এরপর নম্বর 9-এ রয়েছে মেরুন ব্রেডস। তুরস্কের মেরুন বেডস মধ্যপ্রাচ্যের সবচেয়ে আক্রমণাত্মক এবং অভিজ্ঞ স্পেশাল ইউনিটগুলোর একটি। পাহাড়ি এলাকায় যুদ্ধ, সন্ত্রাস দমন এবং সীমান্ত অভিযান সব ক্ষেত্রেই তারা এগিয়ে।
তাদের রাতের অভিযান পরিচালনার সক্ষমতা অসাধারণ। বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা তাদের এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ন্যাটো মিশনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর পর 8 রয়েছে কেএসকে। জার্মানির কেএসকে নিখুঁত পরিকল্পনা ও নীরব অভিযানের জন্য বিখ্যাত। তাদের সদস্যরা দীর্ঘমেয়াদী রিকগনাইসেন্স এবং গভীর শত্রু এলাকায় কাজ করার বিশেষ প্রশিক্ষণ পায়। ইউরোপে স্পেশাল অপারেশনে কেএসকে অন্যতম সেরা ইউনিট। আফগানিস্তানে তাদের কাজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। স্টিলথ অপারেশনে তাদের ব্যবহৃত সরঞ্জামও অত্যন্ত উন্নত। এরপর নম্বর 7 রয়েছে সাইরেত মটকাল। এটি ইসরায়েলের সবচেয়ে গোপন ও বুদ্ধিমত্তা নির্ভর স্পেশাল ইউনিট। সুনির্দিষ্ট লক্ষ্য হত্যা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং জিম্মিদের উদ্ধার এদের মূল কাজ। বিশ্বের দ্রুততম ও নিখুঁত কাউন্টার টেরর অপারেশনগুলোর জন্য এরা বিখ্যাত। প্রতিটি সদস্যকে শারীরিক, মানসিক এবং কৌশলগত দিক থেকে অসাধারণ হতে হয়। এরপর নম্বর 6 রয়েছে স্নো লেপার্ড ইউনিট। চীনের স্পেশাল ইউনিটগুলোর প্রযুক্তিগত সুবিধা উল্লেখযোগ্য। ড্রোন ইন্টেলিজেন্স, উন্নত অস্ত্র এবং সাইবার সহায়তা তাদের অপারেশনকে আরও আধুনিক করে তুলেছে। স্নো লেপার্ড ইউনিট বিশেষ করে আরবান অপারেশনে দক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে তাদের আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণও বেড়েছে। দ্রুত মোতায়েন ও বৃহৎ সংখ্যায় কার্যক্রম পরিচালনা তাদের শক্তি। এরপর নম্বর 5 রয়েছে জিআইজিএন। ফরাসি জিআইজিএন সবচেয়ে দক্ষ কাউন্টার টেররিজম ইউনিটগুলোর একটি। তারা বিশেষভাবে পরিচিত ক্লোজ কোয়ার্টার কম্ব্যাট ও হোস্টেস রেস্কিউতে। 1970-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত শত শত সফল অপারেশনে তাদের অবদান রয়েছে। অত্যন্ত কঠোর নির্বাচন পরীক্ষা পাশ করেই কেবলমাত্র এই ইউনিটে যোগ দেওয়া যায়। ফ্রান্সের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মিশনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এরপর নম্বর 4 রয়েছে এসএএস। ব্রিটিশ এসএএসকে অনেক বিশেষজ্ঞ বিশ্বের মাস্টার স্পেশাল ফোর্স বলে থাকেন। কাউন্টার টেররিজম থেকে হোস্টেস রেস্কিউ সব ক্ষেত্রে তাদের দক্ষতা কিংবদন্তি। আফগানিস্তান, ইরাক সহ বিশ্বজুড়ে তাদের সফল মিশনের ইতিহাস সুবিখ্যাত। দ্রুত সিদ্ধান্ত, নিঃশব্দ অভিযান এবং নিখুঁত পরিকল্পনায় তাদের জুড়ি নেই। এরপর নম্বর 3 রয়েছে স্পেৎসনাজ। রাশিয়ার এই স্পেশাল ফোর্স তাদের অদম্য শারীরিক সক্ষমতা এবং নির্মম প্রশিক্ষণের জন্য পরিচিত। ফ্রন্ট লাইনে তাদের ব্যবহারের পাশাপাশি তারা বহু স্টিলথ অপারেশন পরিচালনা করে। শীতপ্রধান অঞ্চলে যুদ্ধের বিশেষ দক্ষতা তাদের আলাদা স্তরে রাখে। তাদের প্রশিক্ষণ এমন যে মানসিক চাপ সহ করার ক্ষমতা অসাধারণ। এটি বর্তমান বিশ্বের কঠিনতম এলিট ইউনিটগুলোর একটি হিসেবে বিবেচিত। এরপর নম্বর 2 রয়েছে ডেল্টা ফোর্স। ডেল্টা ফোর্স আমেরিকার সবচেয়ে গোপন ও কৌশলগত স্পেশাল ইউনিট, যাদের অনেক অপারেশনেই কখনো প্রকাশ করা হয় না। তাদের প্রধান দক্ষতা হাই ভ্যালু টার্গেট ধ্বংস, এছাড়া গভীর শত্রু এলাকায় নীরব অনুপ্রবেশ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া। এই ইউনিটের সদস্যরা বিশ্বজুড়ে বিভিন্ন স্পেশাল ফোর্সের সঙ্গে যৌথ প্রশিক্ষণ নিয়ে বিশেষ অভিজ্ঞতা অর্জন করে। তাদের নির্বাচনী পরীক্ষা এত কঠিন যে মানসিক ও শারীরিকভাবে অতি শক্তিমানদেরই সুযোগ মেলে। ডেল্টা ফোর্সকে অনেক বিশেষজ্ঞ বিশ্বের সেরা কাউন্টার টেররিজম ইউনিটগুলোর একটি হিসেবে বিবেচনা করে। এরপর নম্বর 1 রয়েছে নেভি সিলস। নেভি সিলস আমেরিকান নৌবাহিনীর এলিট কমান্ডো ইউনিট, যারা সমুদ্র, আকাশ ও স্থল 3 পরিবেশেই সমানভাবে দক্ষ। তারা পানির নিচে নীরব অনুপ্রবেশ, দূরপাল্লার রিকগনাইসেন্স এবং দ্রুত আঘাত এনে ফিরে আসা এই সকল অভিযানে পারদর্শী। বিশ্ববিখ্যাত হেল উইক নামের প্রশিক্ষণ পর্যায়ে তাদের মানসিক শক্তিকে সম্পূর্ণ নতুন স্তরে উন্নতি করে। হাইটেক অস্ত্র, আধুনিক নেভিগেশন এবং সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের মিশন সফলতার হার বাড়িয়ে দেয়। ওসামা বিন লাদেন অপারেশনের মতো বিশ্ব বদলানো মিশনের মাধ্যমে তারা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। তো এই ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী 20টি স্পেশাল ফোর্স। এবং আপনি যদি পৃথিবীর সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে এমন 20টি দেশ সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।